হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আমিও আজকে ভীষণ ভীষণ ভালো আছি। তো আজকে অনেক দিন পরে একটা রান্না করব, আমার শাশুড়ি মার রাতের রান্না এটা। তো ওনার কথা খুব মনে পড়ছিল যে উনি যখন এই রান্নাটা আমাকে শিখিয়ে দিয়েছিল, তখন আমি বলেছিলাম কী রান্না করবে, আবার আবার বলছে এটা কেউ খায় নাকি। তো আজকে আমার বরমশাই বলেছে এই রান্নাটা করতে, তো ওর জন্যই রান্না করছে। আর ভাবছি যে শাশুড়ি মা যখন বলেছিল, তো ভালোর জন্যই হয়তো বলেছিল, আমি তখন খারাপ ভেবেছিলাম, কিন্তু এখন অনুভব করতে পারছি। তো যাই হোক বন্ধুরা, এখন রান্না করব ঝিঙে দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, ঝিঙে পিটেলে আর হচ্ছে উচ্ছে ভাজা ভাত। তো দেখো উচ্ছে ভাজাটাও সুন্দর করে ভাজবো, একটু একটু মানে বেশি ভাজাও হবে না, বেশি আবার মানে কি বলবো, একটু হালকা হালকা সবুজ সবুজ থাকবে উচ্ছে ভাজাটা, তাহলে দেখতেও সুন্দর লাগে, খেতেও খুব ভালো লাগে। সবার হয়তো তিতো তিতো লাগে, আমার কিন্তু একদমই তিতো লাগে না, খুব সুন্দর লাগে খেতে। তো দেখো আমার উচ্ছে ভাজা হয়ে গেছে। আর এইদিকে ঝিঙে পিটেলি রান্না করার জন্য আগে শুকনো জিরে ভেজে নিতে হবে। তো এই দেখো আগে শুকনো জিরেটাই ভেজে নিচ্ছি, যেহেতু জিরেটাই আগে লাগবে। আর একটু আদা ছেঁচা, মানে আদাটা একটু ছেঁচে নিয়েছি ভালো করে। আর এখন হলুদ লবণ দিয়ে চিংড়ি মাছটাকে করে সুন্দর করে ভেজে নেব। তো চিংড়ি মাছগুলো খুব বড় বড় ছিল, কেটে ধুয়ে নিয়ে এসছে, এখন একটু ছোট লাগছে। যখন চিংড়ি মাছগুলো বাড়িতে এসেছিলো তখন দেখেই আমার খুব ভালো লাগছিলো যে এত সুন্দর চিংড়ি মাছগুলো। তো চলো চিংড়ি মাছগুলো এখন ভাজা করে নেবো সুন্দর করে, লাল লাল করে। আর উনানে রান্না করছি তো জালটা একটু বেশি হচ্ছিলো, ওর জন্য কড়াইটা আজকে পুড়ে গেছে। আমার ওর জন্য খারাপ লাগছিলো যে কড়াইটা পুড়ে গেল। কড়াইটা পরিষ্কার থাকলে না খুব ভালো লাগে রান্না করতে। অনেকে হয়তো বলতে পারো যে কড়াইয়ের ভেতরটা পরিষ্কার কিন্তু পেছনটা তো কালো। কি বলো তো, যখন আমি আমার এই বাড়িতে বিয়ে হয়ে এসেছিলাম, তখন আমি সকালবেলা 2 কিলো চালের হাঁড়িতে ভাত নামাতাম, আর দুভাগে তরকারি, একটা ভাজা, 4টে চারটে বাড়িতে বিটা মানুষ, আর আমরা 3টে মহিলা ছিলাম, শাশুড়ি মা ছিল, আমি ছিলাম। তো যাই হোক বন্ধুরা, এখন ওর জন্য কড়াইটা ওরকম কালি পড়ে গেছে। তখন জিতু অনেকটাই ছোট ছিল, ওর জন্য আমি আর কি মাজতে পারতাম না, ও প্রচণ্ড জ্বালাতো। আর এখন তো অঙ্কুশ হয়েছে, দেখো এখন আমি যতক্ষণ রান্না করবো ওইভাবে কোলের মধ্যে থাকবে আর উনানের জাল ঠেলবে। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। এখন শাশুড়ি মায়ের হাতের একটা স্পেশাল রান্না করছি, তো ওনার কথা খুবই খুবই মনে পড়ছে। তো আলুটা ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি, একটু তেল বেশি দিতে হবে তরকারিটায়, যাতে পরে ওই আর কি জালটা যখন উঠে যাবে, এই যে আমি ঝিঙেটা দিয়ে দিলাম। এখন ঝিঙেটার মধ্যে তেলটা ঢুকলে বেশি ভালো হবে। তারপরে কিছু লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর এদিকে ভাত প্রায় হয়ে এসছে, ভাত হয়েও গেছে, ফ্যানটা কাড়া হয়ে গেছে ভাতে। তারপরে দেখো তরকারির কালারটা কত সুন্দর এসছে। তারপরে চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এখন অনেকক্ষণ জাল হবে। আর তার মধ্যে দেখো চালের গুঁড়ো, আদা আর জিরে বাটা, এগুলো 3টে একসঙ্গে ভালো করে মিক্স করে জল দিয়ে গুলে ওর মধ্যে এখন দিয়ে দিলাম। এখন তরকারিটা অনেকক্ষণ, অল্প একটু জাল দেবো, একটু ঘন ঘন হয়ে আসবে তরকারিটা। চালের গুঁড়োটা একটু আর কি, চালের গুঁড়োটার জন্য তরকারিটা ঘন হবে। তো দেখো চালের গুঁড়োটা দিয়ে এখন জাল দিচ্ছি, তরকারিটা এখন ঘন হয়ে এসছে। তো আমার তরকারিটা হয়ে গেছে নামানো। এই দেখো কত সুন্দর হয়েছে তরকারিটা, খেতে না সেই টেস্ট। তোমরা একদিন এরকম বানিয়ে খেয়ে দেখবো, অনেক সুন্দর লাগবে। তো বরমশাইকে খেতে দিয়েছিলাম, তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসবো। তো বাই বন্ধুরা।